আরজিকর হাসপাতালে ঘটনার জেরে এবার নিরাপত্তা বাড়ছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে অতিরিক্ত সিসিটিভি বসানোর পরিকল্পনা নিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ। পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পুরানো সিসিটিভি ক্যামেরাগুলি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন করে নিরাপত্তা রক্ষী নিয়োগ করা না হলেও হাসপাতাল চত্বরের অতিরিক্ত জায়গায় মোতায়েন করা হচ্ছে নিরাপত্তা রক্ষীদের। ইতিমধ্যে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কর্তারা ঘুরে দেখেছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। ইতিমধ্যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে আরও 5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকায় নতুন সিসিটিভি ক্যামেরা বসানো সহ পুরানো সিসিটিভি ক্যামেরা সংস্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার জন্য আমরা যেটা করেছি কি, একটা সুপারভাইজারদের সঙ্গে একটা মিটিং করেছি। সিকিউরিটি সুপারভাইজার যারা ছিলেন তাদের সঙ্গে মিটিং করে আমরা যাতে সিকিউরিটি আরও মজবুত করা যায় তার জন্য আমরা মিটিং করে সেগুলো কোনো ঘাটতি আছে কিনা সেগুলো দেখার চেষ্টা করেছি, এবং যে জায়গাগুলো ঘাটতি আছে সেগুলো ওদের দিয়ে কারেকশান করার চেষ্টা করেছি। ফার্দার যেটা করেছি, আমরা সিসিটিভি কাভারেজগুলো চেক করে দেখেছি যে কোনো জায়গায় সেখানে কোনো গাফিলতি আছে কিনা বা কোনো খারাপ আছে কিনা সেগুলো, বা কোনোখানে লুজ কানেকশানের জন্য সেগুলো শো করছে না সেটা চেক করে দেখেছি। সেটা গত শনিবারে আমরা সন্ধ্যার দিকে কোম্পানিকে ডেকে করিয়ে নিয়েছি। কোম্পানি আবার গত আগামীকাল আসবে, সেটা আবার কিছু কিছু স্টোরেজ যেগুলো কম আছে সেই স্টোরেজগুলো বাড়াবেন, এবং যেগুলো যদি মনে হয় যে সিসিটিভি কভারেজটা ক্যামেরাটা একটু খারাপ হয়ে আসছে বা পুরনো হয়ে গেছে, ছবি ভালো আসছে না, সেগুলো ওরা রিপেয়ার করে দেবে বা রিপ্লেস করে দেবে। আর স্টোরেজটা বাড়াবেই। আর তাছাড়া যেখানে এক্সট্রা যদি কোনো সিসিটিভি কভারের জন্য এক্সট্রা করে যদি পয়েন্ট দরকার হয় সেটা নিয়ে আমরা রিসেন্ট মিটিংও করেছি। আমাদের আইসি সাহেব এসেছিলেন থানা থেকে হিন্দুল বাজার, তার সঙ্গে ডিএসপি স্যার এসেছিলেন। আমাদের মিটিং আজকেরই মিটিং করেছি, তার সঙ্গে আমাদের অফিসের অ্যাডমিনিস্ট্রেটররা ছিলেন, নার্সিং পার্সোনাল ছিলেন এবং আমাদের আইটি পার্সোনাল ছিলেন। তারা মিটিং করে একটা ডিসিশান নিয়েছি যে আমরা সিসিটিভি যাতে বাড়ানো যায় তার জন্য কালকে একটা ফিল্ডে মনিটরিং করে দেখব যে কোন কোন জায়গায় এক্সট্রা পয়েন্ট দেওয়া যায় সেগুলো দেখব কালকে ফিল্ডে। আর ইন দ্য মিন টাইম আমাদের ওয়ার্ডের ভিতরে যেখানে যেখানে সিসিটিভি কভারেজ করা আছে সেখানে আরও এক্সট্রা কোনো জায়গায় পয়েন্ট যদি লাগবে কিনা সেটা দেখছি। এক্সট্রা কোনো জায়গায় যদি সেখানে সিসিটিভি এক্সট্রা লাগে সেটা দেখব। আর হস্টেলগুলোতে যেখানে যেখানে সিসিটিভি নাই, বেশিরভাগটাতেই নাই, এখন কভারেজ করা নাই, সেগুলো হস্টেলগুলোতে আন্ডার সিসিটিভি কভারেজের আন্ডারে আনবো, বিশেষ করে ব্যালকনি হোস্টেলের করিডোরগুলোতে। এটা সিসিটিভি কভারেজ প্লাস আমরা আগামীকাল ডিএম স্যারের সাথে একটা মিটিং করার চেষ্টা করছি যাতে ইন্ডিয়ার টু সুরক্ষাটা বাড়ানো যায়। স্টুডেন্টদের সাথে আলোচনা করব, স্টুডেন্টের সঙ্গে স্টুডেন্ট বা জুনিয়র ডাক্তার যারা আছে তাদের সাথে নিয়ে বসবো। স্যারের সাথে কথা হয়েছে, কালকে ডিএম অফিসার স্যারের অফিসার মিটিং হওয়ার কথা আছে, সেখানেও এটা নিয়ে আর আলোচনা করবো আমরা। পুলিশ ক্যাম্প আরও কি স্ট্রেনথেন করার দরকার কিছু বলেছেন এরকম? পুলিশ ক্যাম্প তো এখানে পুলিশ ফাঁড়ি তো একটা আছে, সেখানে যারা ডিউটি করছেন তাদের শুনলাম একটু নাকি ম্যান পাওয়ার কম আছে, সেটা বাড়ালে বেটার হতো। আজকের আইসি সাহেবকে সেটা বললাম, এসপি সাহেবের সাথে ফোনেও কথা হয়েছিল। আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি যদি ম্যান পাওয়ার বাড়ানো যায় তাহলে আরও একটু বেটার হবে। তো ওনাদেরও কিছু সমস্যা আছে, ম্যান পাওয়ার অতটা বেশি নাই, তবুও চেষ্টা করবেন যদি সম্ভব হয় বাড়ানোর জন্য। কিছু টাকা ইতিমধ্যে বরাদ্দ হয়েছে সিকিউরিটি? হ্যাঁ, কিছু টাকা বরাদ্দ হয়েছে সিসিটিভির জন্য, সেটা আমরা ইউটিলাইজ করার চেষ্টা করব। তার আগে কতগুলো লাগবে কোন কোন পয়েন্টে সেগুলো আমরা আইডেন্টিফাই করে নিই, সেই অনুযায়ী তারপর কেনার পদ্ধতিটা চালু করছি। নিরাপত্তার বিষয়ে কোনো কমিটি করছেন যে যারা মনিটর করবে? সেরকম কমিটি এখন তৈরি করা হয়নি, দরকার হলে করা হবে। থ্যাংক ইউ স্যার।